আমাদের হোটেলটাই সামনেরটা। বরফ দেখো এখানে জাস্ট আসতে ঢুকে যাচ্ছে পুরো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি সোলাং ভ্যালি, আর ওখানেই আজকে থাকবো। সোলাংয়ে একটা হোটেল বুকিং আছে আমাদের। মানালি থেকে যাচ্ছি, কালকে আবার মানালি ফিরবো, কিন্তু আজকের দিনটা আমরা থাকবো সোলাংয়ে। এখন বাজছে, একটু লেট করে বেরোচ্ছি কারণ যেহেতু আজকের দিনটা থাকবো আর কালকে সকালটা আমরা গোটাটাই পাবো, ওই জন্য লেট করে বেরোচ্ছি। কারণ সকালবেলা কি হয়, সোলাংয়ের রাস্তাটায় গাড়ি অনেক টাইমে বন্ধ থাকে, তো গাড়িটা যেতে দেয় না। তো আমরা ওই জন্যই একটু লেট করে বেরোলাম। এখন প্রায় বাজে 11:15 নাগাদ, আর পৌঁছতে এখনো সোলাং 1 ঘন্টা তো লাগবে, মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আশা করছি আমরা 1:15 বা 1:30টার মধ্যে ম্যাক্সিমাম পৌঁছে যাব। তো এই এখন জাস্ট বেরিয়েছি, এখন এই ম্যাল রোডের সামনে দেখতে পাচ্ছ, আর যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। আমাদের মানালির হোটেল থেকে সোলাংয়ের হোটেল অবধি ডিস্টেন্স 13 কিলোমিটার মতো। আমরা বেরিয়ে পড়েছি মানালি থেকে। আর দেখতে পাচ্ছ এখনও রাস্তা তৈরির কাজ চলছে, কারণ কিছুদিন আগে এখানে বন্যাতে অনেক রাস্তা ভেঙে গেছিলো। কিছুটা এগোতে এগোতেই দেখতে পেলাম বরফ পড়া স্টার্ট হয়ে গেছে। আর দু সাইডে দেখো কি সুন্দর সাদা চাদরের মতো রেখে বরফ পড়ে আছে। আর দূরে দেখো বরফের পাহাড়ও দেখা যাচ্ছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল। আর এই যে গাড়িগুলো যাচ্ছে সবকটাই কিন্তু যাচ্ছে সোলাংয়ের দিকে। যদিও এখান থেকে সোলাং পেরিয়ে রোটাং পাসও যাওয়া যায়, কিন্তু এখন কিন্তু রোটাং পাস অব্দি যাওয়া যাচ্ছে না, কারণ পুরো রাস্তাটাই বরফ। আর কিছুটা এগোতে এগোতেই দেখতে পেলাম রাস্তার দুপাশে দেখো জ্যাকেট, বরফে পড়ে যাওয়ার জুতো, এইসব ভাড়াতে পাওয়া যাচ্ছে। এগুলোর ভাড়া কিন্তু এই 200 টাকা থেকে শুরু হয় আর 400 টাকা অবধি পাওয়া যায়। এছাড়াও হাতের গ্লাভস, চশমা, আরও অনেক কিছু পাওয়া যায়। তারপরে এই যে অনেকেই ফটোগ্রাফাররা আগে থেকে দাঁড়িয়ে রয়েছেন কারণ পরের বুকিং করার জন্য। দেখো ফটো নিয়ে দেখাচ্ছে স্যাম্পেলগুলো। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর আমরাও প্রায় চলে এসেছি আমাদের হোটেলের কাছে। আর আমাদের হোটেলের কাছেও এরকম একটা জ্যাকেট ভাড়ার দোকান ছিল। তো চলো গাড়ি থেকে নেবে চলে যাই হোটেলের দিকে। আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের হোটেলে। আর হোটেলের লোকেশনটা একটুখানি জাস্ট আমাদের মেইন যে রোডটা আছে সোলাংয়ের, ওখান থেকে একটু হেঁটে আসতে হলো বরফের ওপর দিয়ে। তো তোমাদের লোকেশনটা দেখাবো, জাস্ট অসাধারণ, মানে জাস্ট মনটা ভরে যাবে এটা দেখে। তোমাদেরকে দেখাই লোকেশনটা। এই যে দেখতে পাচ্ছ আমাদের হোটেলটাই সামনেরটা, আর তার চারিদিকটা দেখো পুরো বরফ পড়ে রয়েছে চারিদিকে। জাস্ট মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এইরকম লোকেশনে কিন্তু আমি এই প্রথমবার স্টে করছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখনো তাও বরফ অনেকটা গলে গেছে, এখন দুপুর 1:30টা বাজছে, বাট জাস্ট লোকেশনটা দেখো, ভিউটা দেখো। এই হচ্ছে আমাদের হোটেলের রিসেপশনটা। এই হোটেলের ডিটেলস কিন্তু তোমরা গোয়াইবিবোতে বা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবে। এটার নাম হচ্ছে ফ্যাব হোটেল স্কাই রিসর্ট। এই যে এইটা হচ্ছে দেখো কমন এরিয়া, এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা, আর এই হচ্ছে রিসেপশন। আর আমরা যাচ্ছি ওপরের দিকে। এই যে ওপরে হচ্ছে আমাদের রুম। এই যে এই হচ্ছে রুমের বাইরের ব্যালকনিটা, আর এই আমাদের রুমটা। হোটেলের বাইরের ভিউটা তো তোমাদের দেখালাম, হোটেলের ভেতরের ভিউটা একবার তোমাদের দেখাবো। তো এই সিঁড়িটা দিয়ে উঠে এসেই এই ডান দিকে রয়েছে আমাদের রুমটা। এই রুমটা কিন্তু একদম ফ্রন্ট সাইডে, মানে রোডের দিকেই, মানে এখান থেকে দেখলে কিন্তু সোজা রোডটা দেখতে পাওয়া যাবে। তো রুমের ভেতর ঢুকেই ডান দিকে দেখতে পাচ্ছ এখানে একটা কাবার্ড আছে আর একটা ড্রেসিং আয়না মতো রাখা আছে, মিরর রাখা আছে। আর এইটা হচ্ছে বাথরুম। তো বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার টিজার সবই, গরম জলের ব্যবস্থা সব কিছুই রয়েছে। এখানে এতই ঠান্ডা, আমরা চান করে এসেছি, তাই আর দরকার নেই এখানে স্নান করার আজকের মতো। এই যে দেখছো কিং সাইজ বেড। আর স্ট্রাকচারটা দেখো, হোটেলের ভেতরটা কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর, পুরো কাঠের মতো। আর অপোজিটে দেখো আমাদের হোটেলের মতোই দেখতে আর একটা হোটেল আছে, এটাও এদেরই প্রপার্টি, কিন্তু আলাদা আলাদা বিল্ডিং। এখানে টিভি রয়েছে, রুম হিটারও রুমের মধ্যেই দেওয়া রয়েছে। রুম হিটারের জন্য কিন্তু এক্সট্রা কিছু চার্জেস দিতে হচ্ছে না। তো এই যে দেখো, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই রুমের এই ব্যালকানিটা। জাস্ট ভিউটা দেখো, ব্যালকানিটা থেকে বাইরে কি সুন্দর সাদা বরফ দেখা যাচ্ছে চারিদিকটা। এই সামনে সবুজ রঙের
টিনওয়ালা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা স্কুল। আর এই যে দেখো দূরে রোডটা দেখা যাচ্ছে, মেন রোড, যেটা সোলাংয়ে যাচ্ছে ডিরেক্ট, বা রোটাং পাস যাচ্ছে বলতে পারো। ওখান থেকেই একটুখানি হেঁটে আমাদের হোটেলটা। আর সামনের ভিউটা জাস্ট এই ব্যালকনিটাতে বসেই সারা দিনটা কাটিয়ে দেওয়া যায়। অনেকটা বড় ব্যালকনিটা, আর চারিদিকটা কিন্তু বরফে ঢাকা, আর রোদে বরফ পড়ে আরও সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ একদম দাঁড়িয়ে রয়েছি বরফের মাঝখানে, আর লোকেশনটা জাস্ট দেখো, জাস্ট মানে অসাধারণ, মানে একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য, চারিদিকে সাদা ঘেরা, আর তার মধ্যে গাছ রয়েছে, আর তার মধ্যে এই যে এরকম একটা ব্যালকনি, এরকম একটা রুম, মানে দারুণ। কিন্তু মানে আমরা যেই দামে এটা পেয়েছি, যেই ট্যারিফ যেটা নিয়েছে 1180 টাকা আমাদের টোটাল লেগেছে, কিন্তু জাস্ট ভিউটা দেখো, চারিদিকের ভিউটা জাস্ট এনজয় করো ভিউটা। এই যে মেন রোডটা ওইদিকে চলে যাচ্ছে একদম সামনেই, সামনের থেকে জাস্ট আমরা 1 মিনিট হেঁটে এলাম, কারণ মেন রোডের ওপর অ্যাকচুয়ালি বরফ তো নেই, ভেতর দিকটাতেই আছে, কিন্তু মানে জাস্ট ফিলিং লাইক হেভেন, মানে স্বর্গ মনে হচ্ছে পুরো। দেখো জাস্ট একবার এলে কিন্তু যদি মানালি কেউ আসো, আমি বলবো সোলাংয়ে একদিন থাকার জন্য। সোলাংয়ে এরকম অনেক কাছাকাছি হোটেল রয়েছে, অনেক অ্যাকচুয়ালি সোলাংয়ে থাকে না, কারণ সোলাংয়ে একটা ডে ট্রিপ, সকালে এসে সবাই বিকালে চলে যায়, মানালিতে ফিরে যায় আবার। কিন্তু এই যে দেখতে পাচ্ছি সোলাংয়ের মধ্যে যে হোটেলগুলো, আর সেই হোটেলের ভিউগুলো জাস্ট দেখো চারিদিকটা। দেখতে পাচ্ছ হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, ড্রেস চেঞ্জ করে এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এরকম বরফে এরকম শাড়ি পরবো, আর সেটা আজকে পূরণ হলো। আর হোটেল দেখতে পাচ্ছ, আর রাত্রিবেলা বরফ দেখতে পাবো, এটাও আর একটা স্বপ্ন, যে আজকে সারাটা রাত এখানে থাকবো সন্ধ্যের থেকে, মানে দেখবো যে রাত্রিবেলা এই যে সকালের ভিউটা তো আমরা সবাই জানি কেমন, রাতের ভিউটা কেমন। আর বরফ দেখো এখানে জাস্ট পুরো জমাট বাঁধা বরফ, চারিদিকে ভর্তি বরফ, মানে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, কি বলো? একদম আস্তে ঢুকে যাচ্ছে পুরো ওইখানটা, আস্তে আস্তে জুতো ভিজে গেল, মনে ঢুকে গেল। লিটারালি গরম লাগছে এখানে এখন। কোথায় যাচ্ছ? দাঁড়াও আমি যাই। আমরা কিন্তু আজকে সোলাং ভ্যালি যাইনি, মানে কালকে যাব, কারণ কালকে আমাদের এখান থেকে চেক আউট, দেন এখান থেকে সোলাং ভ্যালি যেখানে আর কি অরিজিনালি সবাই যায় সেখানে যাব, তারপরে আমরা মানালি ফিরবো। কিন্তু আজকে মানে যেতে ইচ্ছে করছে না, বলো, মানে এইখানে যা পেয়ে গেছি মানে আর দরকার নেই, আর অন্য কিছু দরকার বলে বোঝানো যাবে না। যদি না এখানটা দেখো, জাস্ট এখানটা দেখো, মানে আমি পাগুলো ঢুকে যাচ্ছে বরফে, পুরো জমাট বরফ, অসাধারণ লাগছে। আর হোটেলের একদম সামনে আমাদের হোটেলটা, এই যে এইখানে, হোটেলটা একদম পিছনে আমাদের এই সামনে, এই যে এই হোটেলটা, এই যে তোমাদেরকে দেখালাম সকাল, মানে একটু আগে এসে, এইটা হচ্ছে আমাদের হোটেল। যদিও এখানে বরফে পা ঢুকে যাচ্ছে পুরো, আর দেখো, আর আমি আমার স্বপ্ন পূরণ করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি আজকে। আর সত্যি কথা বলতে আমরা ভাবি যে বরফে শাড়ি পরলে খুব ঠান্ডা লাগবে, একদমই না, রোদে লিটারালি গরম লাগছে, মানে সোয়েটার পরলে মনে হচ্ছে খুলে দিই, কারণ সোয়েটার পরে থাকা যাচ্ছে না, এত রোদ হচ্ছে না, রোদ উঠেছে, নিচের দিকে পায়ে ঠান্ডা লাগছে যদি কেউ না জুতো পরো প্রপার, কিন্তু পুরো দেখো চারিদিকটা পুরো বরফে ভর্তি, কিন্তু গরম লাগছে রোদে। এখন বাজছে 3:45, বরফে যেমন সমুদ্রের লোকে চান করে, আমরা বরফে খুব এনজয় করে এলাম এখানে। তো এখন আমরা তো অলরেডি চান টান করে এসেছিলাম মানালির থেকে, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। হোটেলে যদিও আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু আর সন্ধ্যেবেলা এখানে বেরোনো যাবে না, পুরো রাস্তাটা কিন্তু বরফ যেখান দিয়ে আমরা এলাম, তো আবার বরফ হয়ে এখন যাবো মেন রোডের কাছে, মানে সামনেই 100-150 মিটার মতো, কিন্তু তাও যেতে হবে। তো আমরা ভাবছি যে এখন একটু দেখি বাইরে যদি কিছু পাওয়া যায় তাহলে এখন বাইরে লাঞ্চ করে নেবো, আর রাত্রিবেলা তো বাই ডিফল্ট এখানে হোটেলেই ডিনার করতে হবে, কারণ আর কোনো অপশান নেই। তো এখন সেই জন্যই যাচ্ছি, যদিও বিকাল হয়ে গেছে, প্রায় লাঞ্চ করার টাইম পেরিয়ে গেছে, কিন্তু তাও। তো চলো যাওয়া যাক, এই বরফের ওপর দিয়ে এখন যাব মেন রোড অবধি। মেন রোডে দেখি কি কি দোকান আছে, সেখানে কি খাবার পাওয়া যাচ্ছে। এখানে তো বেসিক্যালি ম্যাগি, মোমো এইসবই পাওয়া যাবে, তো তাও দেখি বাইরে কি পাওয়া যাচ্ছে, তো সেইখান থেকেই আজকে লাঞ্চটা সারবো। এই যে দরজার সামনে, হোটেলের দরজার সামনে রয়েছি, আর বেরোচ্ছি বাইরে লাঞ্চ করতে। এই দেখো রাস্তাটার সামনেটা, মানে হ্যাঁ সামনেটা একটু বরফ, সেটাই বেশি ডেঞ্জারাস, কারণ এখন পা স্লিপ করার চান্স বেশি, কারণ যেহেতু বরফ অলরেডি গলছে, অনেকটাই গলে গেছে। তো এই জাস্ট যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি।
এই যে এখান থেকে পুরো বরফ শুরু হচ্ছে, এইগুলো কিন্তু বরফ ছিল, অনেকটা গলে গেছে, এখন জল হয়ে গেছে, আবার রাতে বরফ হয়ে যাবে। দেখো জাস্ট বরফের ওপর দিয়ে যাচ্ছি, মানে পা ফেলতে আমি জলের ওপর দিয়ে যাই। অবশ্য দেখো এখানে জাস্ট নিচে দেখো, মাঝখানে বরফটা অনেকটা গলে গেছে। হ্যাঁ অনেকটাই গলে গেছে, এখানে আসার সময় অনেকটা বরফ ছিল, এটা গলে গেছে। এই যে আমাদের হোটেলের প্রপার্টির ফ্রন্ট গেটটা এইটা। হ্যাঁ সামনের দিকটা 100 মিটার হবে। হোটেলের প্রপার্টিটা অনেকটাই বড়, অনেকটাই বড় এরিয়া। প্রপার্টিটা বেশ ভালো, আমার খুবই সুন্দর, পছন্দ হয়েছে। মানে সবথেকে ভালো লেগেছে নিট অ্যান্ড ক্লিন প্লাস খুব হাইজেনিক। আর স্টাফের বিহেভিয়ার খুবই ভালো এখনো পর্যন্ত আমার লেগেছে। তো এই দেখতে পাচ্ছ মেইন রোড, আর মেইন রোডের ঠিক এইদিকে আমাদের হোটেলটা লেখা আছে। সবাই ওখানে খাওয়া দাওয়া করছে। এইটা কি ক্যাফে? ক্যাফেও রয়েছে, কিন্তু জাস্ট মানে আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। এইদিকে দেখো সোলাং ভ্যালি গাড়িগুলো এইদিক দিয়ে যাচ্ছে, এই যে সব এখনো কিন্তু গাড়ি যাচ্ছে এখান থেকে সোলাং ভ্যালি, আর 1 কিলোমিটার মানে যে ভ্যালিটা যেখানে অ্যাক্টিভিটিস হয় সেই জায়গাটা। তো এইখানে চলে এসেছি একটা দোকানে, লাঞ্চ করব। ম্যাগি খেতে ইচ্ছা করছে আমার, কারণ পাহাড়ে ম্যাগির আলাদাই স্বাদ হয়। ম্যাগি অর্ডার করেছি, হাফ ফ্রাইড এগ অর্ডার করেছি, আর পরাঠা অর্ডার করেছি। তো আসুক তারপর খাবো। আর আমার পেছনে ভিউটা দেখো, দেখো। আর এই যে তোমাদের লোকেশনটা বলে রাখি, আমাদের যে হোটেলটাতে আমরা আছি ট্যাব হোটেল স্কাই রিসর্টে, তো স্কাই ওয়ান রিসর্ট। তো হোটেলটার লোকেশনটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটু ভুল দেওয়া আছে গুগলে, মানে ভুল মানে পুরো ভুল না, মানে লোকেশনটা একটু ওপরে দেওয়া আছে, মানে একটা বাঁক ঘুরে আর কি। তো এখানে যদি কেউ আসো, কেউ যদি বুকিং করো, তাহলে মনে রাখবে এই যে গভ স্কুল আছে একটা, পালচান গভ স্কুল, সেই গভ স্কুলের ঠিক পাশেই কিন্তু প্রপার্টিটা। আর যখন ম্যাপে দেখাচ্ছে তখন কিন্তু এখান থেকে আরও 200-300 মিটার আগে দেখাচ্ছে, তো সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। শুধুমাত্র যদি কেউ আসো তার জন্য বলে রাখি যে ঠিক গভ স্কুলের পাশেই, মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে এখান থেকে দেখা যাচ্ছে প্রপার্টিটা। তো ব্যাস এইটুকুই, মানে লোকেশন খুবই ভালো, কিন্তু গুগলে হয়তো ম্যাপের কিছুর জন্য একটু গন্ডগোলে আছে। তো আমরা এখানে বসে আছি, এখানে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার একটু এখানে হেঁটে তারপর ফিরবো হোটেলে। তো এইদিকে আমাদের লাঞ্চ এসে গেছে, দেখতে পাচ্ছ 2টো পরোটা, ম্যাগি আর হাফ ফ্রাইড এগ, মানে ডিমের পোচের মতো। এটা 50 রুপিস নিয়েছে। যাই হোক, 2খানা ডিম, এখানে কিন্তু ডিম পাওয়াই যাচ্ছে না, যাই হোক তাও যে পেয়েছি। তো লাঞ্চটা সেরে নেবো, খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছিলাম সকালে। দেখো একদম বরফের সামনে বসে আমরা লাঞ্চ করছি, এই সামনে বরফ, আর বরফের সামনে আমাদের খাবার রাখা টেবিলে, সেই খাবার আমরা একদম বরফের সাথে লাঞ্চ করছি। আমাদের লাঞ্চ হয়ে গেল, আর আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে। রোদটা এখন পড়ে গেছে দেখতে পাচ্ছ, এবার বেশ ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। তো যেই গরমটা লাগছিল, মানে যে বললাম না যে ঠান্ডা লাগছে না, এবার কিন্তু আস্তে আস্তে রোদটা পড়ে যাওয়ার পর থেকে কিন্তু ঠান্ডাটা ফিল হচ্ছে। তো তাড়াতাড়ি চলে যাবো হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলে ঢোকার এন্ট্রান্সটা, আর লাঞ্চ করে আমরা আবার ফিরছি এই পথ দিয়েই, কারণ এখানে এখন বরফটা অনেকটা গলে গেছে। মাঝখানে যাওয়ার রাস্তাটাও তৈরি হয়েছে, যেটা তখন ছিল না। এই যে আমাদের হোটেলের নাম। এইখানটা বাইক আটকে রয়েছে, পুরো বরফের মধ্যে আটকে গেছে, ডুবে গেছে। হ্যাঁ, যতদিন না বরফটা কমবে ততদিন বাইকটা মনে হয় না বার করতে পারবে এখান থেকে। 2টো বাইক আছে, পিছনে একটা আছে। পুরো সূর্য ডুবছে এখন, পুরো দেখতে পাচ্ছ আকাশের পাহাড়ের উপরে লাইটটা পড়ছে, আর এই দিকটা অন্ধকার হয়ে এসছে প্রায়।
সাবধানে। ঠান্ডা হাওয়াটা এবার একটু লাগছে। সাবধানে সাবধানে, আমাকে ধরে নাও। আমরা যাচ্ছি, এই যে আমাদের হোটেলের সামনেই দেখা যাচ্ছে, জাস্ট একটুখানি মেন রোড থেকে। ঠিক আছে, মেন রোডের পাশে হলে বরং মানে এই ফিলটা হয়তো পাওয়া যেত না, তাই না? ওই 50-70 মিটার মতো হবে মেন রোড থেকে। এই যে পাশে বরফ পড়ার ফিলটা, একদম বরফের মধ্যে দিয়ে যাওয়াটা, এই ফিলটা পাওয়া যেত না। চলে এসেছি হোটেলের সামনে, আর প্রায় সন্ধে হতে চললো, 5টা বাজছে, আর ঢুকে যাবো হোটেলে। এই ঢুকেই দেখতে পাচ্ছ বাদিকের রুমটাই আমাদের। এই যে এই দেখো, এই যে এখানে হচ্ছে ডাইনিং এরিয়া, তখন দেখালাম তোমাদেরকে। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ। সামনে একটা গাড়ি রয়েছে, ওটাও মনে হয় বের করতে পারেনি, ফেসে রয়েছে। এই যে ডাইনিং এরিয়াটা, এখন সন্ধ্যে 7:30 বাজে। তোমাদের একটু বাইরের দৃশ্যটা একটু দেখাতে এলাম। আমাদের সামনে যে হোটেলটা ছিল সেটার তার আলোটা দেখতে পাচ্ছ, প্রায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে। রাস্তায় 2-1টা লাইট জ্বলছে ওইদিকে, রোডের ওই পাশে। জানি না অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা। এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন টেম্পারেচার মোটামুটি -1-2 হবে। ওই যে রাস্তা, ওই যে আলোতে দেখতে পাচ্ছ 2-4টে দোকান খোলা আছে এখন। এই যে আমাদের হোটেলটার পাশেই বরফ জমে আছে। হাওয়াটা বেশ ভালোই দিচ্ছে এখন, খুবই ঠান্ডা লাগছে এখন। তো অলরেডি এখন বাজে 9:30, আর আমাদের ডিনার চলে এসছে। আর এখান থেকেই, হোটেল থেকেই ডিনার অর্ডার করেছিলাম। ডিনারে তোমার চিকেন ছিল, কিন্তু চিকেন আজকে নিলাম না, কারণ দুপুরে তখন অনেক লেট করে খেয়েছি, তাই জন্য তেমন খিদেও পাইনি। তো নিয়ে নিয়েছি পনির, কড়াই পনির নিয়েছি, আর রুটি নিয়েছি। এখন 9:30 বেজে গেছে, তো খেয়ে দিয়ে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ বেসিক্যালি আর কিছু করার নেই। এখানে বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। শুধু হোটেলের যেটুকু জায়গায় আলোগুলো আছে সেইটুকু দেখা যাচ্ছে। আর ভেতরে আমাদের রুম হিটার চালানো রয়েছে, তাতেও কিন্তু খুবই ঠান্ডা লাগছে। প্রায় এখন টেম্পারেচারটা তোমাদেরকে দেখাবো কত। এখন টেম্পারেচার এখানে মোবাইলে দেখাচ্ছে, দেখো, -9 ডিগ্রি। তো -9 ডিগ্রি টেম্পারেচার এখন এখানে। আর রুমের ভেতরে হিটার চালিয়েও লিটারালি খুবই ঠান্ডা লাগছে। আর যেগুলো পুরো একদম, যেহেতু বাইরেটা কাঁচ, কাঁচ দিয়েও ঠান্ডা ঢুকছে, তাও আমরা সব পর্দা টেনে রেখেছি এই সাইডে, দেখতে পাচ্ছ। আর বেড থেকে নামতে ইচ্ছা করছে না, লিটারালি পুরো একদম চাপা দিয়ে আমরা একেবারে এখনই ডিনার করে শুয়ে পড়বো। তো তোমাদের ডিনারটা একবার দেখিয়ে নিই, হোটেল থেকেই অর্ডার করেছি। এই হচ্ছে পনিরটা এখানে অনেকটাই ঠিকঠাকই আছে দুজনের জন্য কোয়ান্টিটিটা। আর এইখানে রুটি রয়েছে, রুটিগুলো এখনও খুলিনি, কারণ খুললেই এখানে ঠান্ডা হয়ে যাবে। অলরেডি হয়তো ঠান্ডা হয়ে গেছে, তাও খুলিনি। তো কালকে সকালে আমরা আবার যাব এখান থেকে, যে স্নো পয়েন্ট মানে যেটা আছে সোলাং ভ্যালি অরিজিনালি, যেখানে সব অ্যাক্টিভিটিসগুলো হয়, সেটা এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো দূরে। তো বেশিক্ষণ লাগবে না গাড়িতে, কিন্তু আমরা ওখানে যাব। একটু লেট করেই কালকে বেরোবো, কারণ কালকে আমাদের স্টে হচ্ছে আবার মানালিতে। আর মানালি এখান থেকে যেতে আরও ধরো 1 ঘন্টা ম্যাক্সিমাম, কারণ ডিস্টেন্স হচ্ছে 12 থেকে 13 কিলোমিটার। তো আমরা যেখানে ছিলাম সেই হোটেলেই আবার কালকের দিনটার জন্য থাকবো, আবার পরশু দিন ওখান থেকে রওনা দেবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে কালকে সকালে। কালকে খুব সকাল সকাল উঠে, অ্যাকচুয়ালি এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখানে বেসিক্যালি যেহেতু টিভিরও কানেকশন এখানে চলে গেছে, কারণ পরশুদিন খুব হেভি স্নোফল হয়েছিল, যেন টিভির কানেকশনটা চলে গেছে, যেন টাইম রাত্রের দিকে পাস হচ্ছে না খুব একটা বেশি। কিন্তু না, সকালবেলার এক্সপিরিয়েন্স ইজ
আনম্যাচেবল। তো কালকে সকালবেলা আবার আমরা উঠবো তাড়াতাড়ি আর যাব, একটু লেট করে যাব কারণ এখান থেকে চেক আউট করেই একেবারে বেরোবো, বেরিয়ে একেবারে চলে যাব স্নো পয়েন্টে, আর ওখান থেকে বেরিয়ে চলে যাব মানালিতে। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। সকালে ব্রেকফাস্ট ছেড়ে আবার বেরিয়ে পড়লাম সোলাংয়ে আরও একটু ভেতর দিকে, আর এই অংশটা থাকবে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।